হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম অনন্ত আর ওয়েলকাম টু মাই ব্লগ। আমাদের বাসায় যে দেশি মুরগিগুলো আছে সেই দেশি মুরগির ডিমগুলো সংগ্রহ করে আমরা হ্যাচারি থেকে বাচ্চাগুলো ফুটে আনছি। আমরা মোটে 42টা ডিম দিছিলাম, সেখানে 40টা বাচ্চা ফুটছে। এই সেই বাচ্চাগুলো দেখতেছেন। আমরা যে সময় এই ভিডিওটা করেছি সেই সময় বাচ্চার বয়স ছিল 10 দিন। আমরা ক্যারেট আর 60 ওয়াটের বাল্ব দিয়ে বাচ্চাগুলো ব্রুডিং করছি। বর্তমানে এখন বাচ্চাগুলোর অবস্থা আলহামদুলিল্লাহ, যে আমাদের 40টা বাচ্চার ভিতরে এখনও 39টা বাচ্চা জীবিত আছে। এই যে বাচ্চাগুলা, চঞ্চল প্রকৃতি। আমরা সাধারণত বাচ্চাগুলোকে লিয়ালি স্টেটার ফিড খাওয়াই। সাধারণত প্রকৃতিতে দেশি মুরগি যেভাবে চলাফেরা করে আমরা সেইভাবেই বাচ্চাগুলোকে লালন পালন করার চেষ্টা করতেছি। আমাদের বাচ্চাগুলোকে 4টা ভ্যাকসিনই দিয়েছি আমরা, রানীক্ষেতের 2টা, গাম্বুরার 2টা। আর আমাদের বাচ্চাগুলো এখন সুস্থ আছে। এইখানে একটা বাচ্চা ঝিমাইতেছে, দেখি কি সমস্যা বাচ্চাটার। না, বাচ্চাটা খাওয়া দাওয়া করছে ঠিক আছে, কিন্তু সম্ভবত ঠান্ডার কারণে বাচ্চাটা এরকম ঝিমাইতেছে। আমাদের এখানে শৈত্যপ্রবাহ চলতেছে, আজকে হালকা রোদ ওঠার কারণে আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিছি, দেখতেছেন। আমরা সাধারণত বাচ্চাগুলো শখের বশেই করছি আর নিজেদের আমিষের চাহিদা পূরণ করার জন্য করছি, যাতে বাজার থেকে মাংস না কিনে আমরা এখান থেকেই নিজেদের মাংসের অভাবটা পূরণ করতে পারি। আর সাথে ডিম তো আছেই। আমাদের মুরগি এখন খাইতে দিছি, দেখতেছেন। এখানে কিছু মনে হয় কক মুরগির বাচ্চাও আসছে, মানে হ্যাচিংয়ে দিয়েছি, ওরা হয়তো চেঞ্জ করে দিয়েছে নাকি, বুঝলাম না। ছোটোতে দেশি মুরগি তো লাগলো, বড়তে এখন আসলে দেখেছি যে অন্যরকম লাগতেছে। সাধারণত মুরগিগুলো সারাদিন এরকম ছাড়াই থাকে, আর আমরা রাতে এদের জন্য আবার নতুন করে একটা ব্রুডিং সেট আপ তৈরি করছি। এই সেই ব্রুডিং সেট আপ দেখতেছেন। আমরা কবুতরের যে মোটামুটি যে খাঁচাটা আছে সেই খাঁচাটা দিয়েই আমরা ব্রুডিং সেট আপ তৈরি করছি। আর এখন আমাদের মুরগির রাতের খাবার চলতেছে, এটা তাদের শেষ খাবার। তারা এখন তাদেরকে ফিড দেওয়া হয়েছে, ফিড খাইতেছে। আরেকটা কথা, এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। আপনারা সবাই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর আজকের মতো ভিডিও এইটুকুই শেষ করছি। আসসালামু আলাইকুম।